কই লজ্জা বস্তা শাড়িটা দাও গো, শাড়িটা গো, শাড়িটা দাও। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমাদের কি ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বিয়ের কিছু রিচুয়াল তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম। তো চলো আজকে বিয়ের দিন সন্ধ্যাবেলা, আর বিয়ের দিন সন্ধ্যাবেলা থেকে একদম পুরো বিয়েটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করে দিই। তার আগে তোমরা আমাকে জানিও এই পাঞ্জাবিটা পরে আমাকে কেমন লাগছিল, আর আমার ফুল আউটফিটটা কীরকম লেগেছে তোমাদের। তো আমি যাব বাসে করে দাদার বিয়ে দেখতে। তো চলো বাসে করে যাওয়া যাক, বন্ধুদের সাথে যাচ্ছি আর কি। তো চলো বাসটা ছেড়ে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। আর আমাকে দেখবে আমি কীরকম প্যাকিং হয়ে বসে আছি, এত ঠান্ডা ছিল কি আর বলবো। তাই এরকম একটা আমাকে প্রস্তুতি নিতেই হয়েছিল। তো চলো গাড়ি থেকে মানে বাস থেকে নেমে আমরা গাড়িতে উঠেছিলাম, মানে বরের গাড়িতে। যদিও জায়গা ছিল না, আমি কিভাবে বসেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো। তো যাই হোক আমরা কীরকম এনজয় করেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এদিকে প্রথমেই নিয়ে নিয়েছিলাম এক কাপ কফি, আর দেন আমরা চলে গিয়েছিলাম প্যান্ডেলের ভিতরে। আর প্যান্ডেলে কিভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছিল তোমরা তো সেটা দেখতেই পেলে। তো চলো এখন হচ্ছে টিফিন টাইম, তাই এখন আমাদেরকে দেওয়া হয়েছিল টিফিন আর জল। তো তোমাদেরকে শেয়ার করছি কি কি টিফিনে দিয়েছি। তার আগে তোমাদেরকে শেয়ার করছি যে এখানে কিছু লাইভ ভিডিও চলছিল, হলুদ তেল থেকে শুরু করে বৃদ্ধির সবকিছু। টিফিনের মধ্যে ছিল নিমকি, মিষ্টি, খেজুর, কেক, আর কি ছিল আমার ঠিক মনে নেই। সো ফাইনালি আমরা ছাদনাতলায় পৌঁছে গিয়েছিলাম। আর ছাদনাতলায় কি কি অনুষ্ঠান মানে কি কি রিচুয়াল হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো বেশি কথা আর বলবো না। ভিডিওটা আমার ফোনে নয়, আর যে শ্যুট করেছে সে একদম হরিজন্টাল শ্যুট করতে ভুলে গেছে, তাই ভার্টিক্যালে নিয়েছিল। বৌদি কই লজ্জা বস্তা শাড়িটা দাও গো, শাড়িটা গো, শাড়িটা দাও। টানো টানো টানো। जुहा घीतस्स धारा पुरुषना बाजी काष्टा नून में भी पिंडमाना नवा। সো ফাইনালি বিয়ে কমপ্লিট, আর তোমাদের সাথে খাওয়া দাওয়াটা এরপর শেয়ার করছি। চলো প্রথমেই খেয়ে নিয়েছিলাম ফুচকা, তবে বেশি খাইনি, ওই 2-3টার মতো খেয়েছিলাম। আর দেন প্যান্ডেলের মধ্যে এখন এসেই পড়েছে। তো দেখা যাক মেন কোর্সে কি কি রয়েছে। চলো তোমাদেরকে আগে মেনু কার্ডটা শেয়ার করে দিই। তো তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো। প্রথমে দেওয়া হয়েছিল মিলানিল ওয়াটার আর টিস্যু অ্যান্ড এই তো মানে প্লেট দিয়েছিল খাওয়ার জন্য। আর দেন দেওয়া হয়েছিল স্যালাড, সস আর ভেজিটেবল চপ কিংবা ভেজ কাটলেট, যেটাই বলো না কেন সেটা। তো এটা খেতে খুবই ভালো ছিল, টেস্টটা খুবই ব্যালেন্স ছিল। আর দেন দেওয়া হয়েছিল এটা কি, এটা মনে হচ্ছে
আচ্ছা, নানের সাথে একটা তরকারি দিয়েছিল, এটা মনে হচ্ছে চানা মটরের তরকারি হয়তো। তো চলো খেয়ে দেখা যাক কীরকম হয়েছে। আসলে ভুলে গেছি, কারণ অনেক দিন আগে খাওয়া দাওয়াটা হয়েছে, তো প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল, আর ভয়েস দিচ্ছি তারপরে। তো খাবার দাবারগুলো সত্যিই খুবই ভালো ছিল। আর দিন দেওয়া হয়েছিল এখানে ফ্রাইড রাইসের সাথে ছিল এটা কি একটা তরকারি ছিল, সামথিং পনির টাইপের একটা কিছু ছিল হয়তো। তোমরা মেনু কার্ডটা একবার পজ করে দেখে নিতে পারো কী কী আইটেম ছিল। আর যখন আমি শ্যুট করেছিলাম তখন হরিজন্টাল শ্যুট করতে ভুলে গিয়েছিলাম, তাই ভার্টিক্যালে হয়ে গেছে। তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর গলার ভয়েসটা তোমাদেরকে আগেই বললাম যে একটু খারাপ আসতেই পারে, কারণ আমার গলাটা বিয়ের দিন থেকে এখনও পর্যন্ত কি বলবো, একই রকমভাবেই ধরা ধরা অবস্থাতেই রয়ে গেছে। এখন অনেকটাই বেটার। তো চলো বলতে বলতে অনেক কিছু চলে এসছে, মুগ ডাল অ্যান্ড পোস্ত এসেই পড়েছে। তো চলো এগুলো দিয়ে খাওয়া যাক। তো এগুলো খুবই ভালো হয়েছিল, পোস্তটা বিশেষ করে খুবই অসাধারণ হয়েছিল। দেন চলে এসেছিলো গাইস মাটন। তো মাটন বেশি নিইনি, যদিও যাচাই ছিল সব কিছু, আমি বেশি নিইনি, খুবই কম অল্প, মানে ওই 2 থেকে 3টা পিস আমি খেয়েছিলাম। দেন আর কিছু খাওয়া হয়নি, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, কারণ আমার খুব ঠান্ডা লেগে জ্বর এসে গিয়েছিল। আর চলো গাইস দেন কী কী দেওয়া হয়েছিল। দেন দেওয়া হয়েছিল চাটনি, পাঁপড়, আর এটা দেওয়া হয়েছিল একটা সন্দেশ টাইপের মিষ্টি, নন সুগার, এটা কোনো সুগার নেই এটাতে। আর তারপর দেওয়া হয়েছিল রসগোল্লা। আমি সব কিন্তু 1 পিস করে নিয়েছিলাম, যদিও সব কিছু যাচাই ছিল, তবে আমার শরীরটা আগে, তাই আমি বেশি করে খাইনি, কমই খেয়েছিলাম। তো চলো দেন দেওয়া হয়েছিল আইসক্রিম খেলে চলো বাড়ি ফিরি।